মাধ্যমিকে রাজ্যে নবম স্থান নদিয়ার চাকদা রামলাল একাডেমির ছাত্র জিষ্ণু দাসের। আর এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া শহর জুড়ে। জিষ্ণুর প্রাপ্ত নম্বর 685। আর এই খবর ছড়িয়ে পড়তেই জিষ্ণুর বাড়িতে ভিড় জমিয়েছেন এলাকার মানুষজন থেকে অন্যান্যরা। সেই সাথে মিষ্টিমুখ করানো এবং সংবর্ধনা। এই সাফল্যে জিষ্ণু যেমন খুশি, তেমন খুশি জিষ্ণুর পরিবার পরিজন। ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়তে চায় জিষ্ণু, ভবিষ্যতে ডাক্তার হতে চায়। কি নাম তোমার? আমার নাম জিষ্ণু দাস। এই যে 9th হয়েছো, এর সাফল্যের পিছনে কি বলবে? কতক্ষণ ধরে পড়াশোনা করতে, কি বলবে? আমি সারা বছর খুব বেশি যে পড়াশোনা করতাম তা নয়, আমি সব রকমের দিক মেনটেন করতাম। যেমন খেলা দেখতাম আমি খুব, তারপরে আমি সিনেমা দেখতাম, আমি শাহরুখ খানের খুব বড় ফ্যান। তো আমি সারা বছর সিনেমা দেখতাম, পড়াশোনা খুব কম করতাম। পরীক্ষার আগে, মাধ্যমিক পরীক্ষার 2 সপ্তাহ আগে থেকে একটু পড়াশোনা করা শুরু করেছিলাম। তখন মোটামুটি 8-10 ঘন্টা পড়েছিলাম মাধ্যমিক পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে। তো সেই সময় যা পড়াশোনা রিভিশন দিয়ে। এই সাফল্যের পেছনে কাকে বলবে, কি বলবে? আমি সাফল্যের পেছনে আমার যে ইন্সপিরেশন, সেটা তো আমার মা। আমার মা সবসময় আমাকে উৎসাহ দিতেন এবং মা কোনোদিন পড়াশোনা নিয়ে কোনোদিনও জোর করেনি, কিন্তু মা সবসময় আমাকে সাপোর্ট করে গেছে। এবং সবচেয়ে বড় আমি মাকেই ক্রেডিটটা দিতে চাই, কারণ মা আমার জন্য যা করেছে সেটা না করলে হয়তো আমি এই সাফল্যে পৌঁছতে পারতাম না। এবং সেই সঙ্গে আমি আমার বাবাকেও গুরুত্ব দিতে চাই, এবং স্কুল টিচার্স যারা রয়েছেন এবং যাদের কাছে আমি প্রাইভেট টিউটার্স যারা রয়েছেন তাদেরকে আমি এর পিছনে। কতক্ষণ ধরে পড়াশোনা করতে? আমি করতাম বেশিক্ষণ না, আমি ওই সারা বছর 3-4 ঘন্টা করে পড়তাম। মানে সাবজেক্ট ওয়াইজ যেগুলো ক্লাস হতো সেগুলো আমি রিভিশন করতাম বাড়িতে নিজে। আর মাধ্যমিক পরীক্ষার আগে তো পড়াশোনা করেছি। কেমন লাগছে? লাগছে, খুবই ভালো লাগছে। এর থেকে কি আরো ভালো রেজাল্ট আশা করেছিলে? আশা করেছিলাম ভালো রেজাল্ট। এবার বোর্ড এক্সাম তো পাবলিক এক্সাম, এখানে কিছু বলার নেই। এবার কি নাম তোমার? জিষ্ণু দাস। কত হয়েছে র্যাঙ্ক? 9th। কোন স্কুলে পড়ো? চাকদা রামলাল একাডেমি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।